আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাসিন রাফিদা আজাইরা ভাই সিলেটের দ্বিতীয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। এখন বাজে হচ্ছে সকাল 8:20 মতো এবং এখন আমরা চলে আসছি সকালের নাস্তা করতে পাঁচ ভাই রেস্টুরেন্টে। আমরা এখন সিলেটের লালাখালে 1650 টাকা দিয়ে সেলুর ট্রলার ভাড়া করে এখন যাচ্ছি লালাখাল দেখার উদ্দেশ্যে। যদিও মেমোরি খুব কম, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। নৌকা জার্নি করে চলে আসছি লালাখালে, যে জায়গায় সবাই থামে এক বালুচরে। এটা আর কি মোটামুটি একটা নৌকা ভ্রমণই বলা যায়। আমার পিছনে এই যে খুরশেদ ভাই, তার পিছনে হচ্ছে ভারত। ইন্ডিয়া যাওয়া যাবে না, ভারত থাকা যাবে না, গেলে আর আসা যাবে। এই জায়গায় আসলে আর যেটা করতে পারেন, ইন্ডিয়া ঢুকে যেতে পারেন। ওই যে দেখেন একটা বাঁশের বেড়া দেখতে পাচ্ছেন কিনা, এই যে বাঁশের বেড়াটা, এইটা নাকি ইন্ডিয়ার বর্ডার। ওই যে দেখেন, ওই যে পাহাড় যা দেখা যায় ওইগুলো হচ্ছে ভারত। এই জায়গায় লেখা দিছে বর্ডার হেড, নো মুভ বিয়ন্ড দিস পয়েন্ট। আর কি এটার পিছনে যাওয়া নিষেধ। তারপর আমরা ওই যে অনেক দূর চলে গেছি, আরও দূরে একটু যাবো, ইন্ডিয়া ঘুরে আসবো। কালকে রাতারগুল গিয়েছিলাম, সেখানেও বৃষ্টি পেয়েছি। আজকে এই যে লালাখালে এসেও বৃষ্টি পাচ্ছি। আর সামনে ভাইয়াকে ছবি তুলে দিচ্ছে আমাদের খুরশেদ ভাই। প্রায় 1 ঘন্টা জার্নি করে লালাখালের যে স্পটটা, সেই স্পট থেকে ঘুরে আসলাম। এখন খুরশেদ ভাইয়ের কাছ থেকে শুনবো এই নীলপানি পেরিয়ে এই ট্রলার জার্নিটা কতটুকু আনন্দদায়ক হয়েছে। আসলে অনেক সুন্দর এই লালাখাল। আসলে না আসলে বুঝতাম না যে আসলে প্রাকৃতিক যে সৌন্দর্য উপভোগ করতে হইলে অবশ্যই এই লালাখাল, যদি সিলেটে আসেন লালাখাল আসতে হবে। না আসলে খুবই মিস করবেন এই সৌন্দর্য, প্রাকৃতিক যে সৌন্দর্য, লীলাভূমি এই লালাখাল, তা আপনারা বুঝতে পারবেন এই লালাখাল আসলে। আশা করি সবাই আসবেন। আর কারো মন্তব্যে কান দিবেন না, অনেকে অনেক মন্তব্য করে, সেই সব মন্তব্য না শুনে ঘুরে যাবেন ইন্ডিয়া থেকে, লালাখাল থেকে। নৌকা জার্নি শেষে এখন যাচ্ছি জাফলং এর উদ্দেশ্যে। দুপুর 3টা, আর এখনও আমরা জাফলংয়েই মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরের খাবার। এখন খেয়ে এখন আমরা যাব হচ্ছে জাফলং যে মেইন স্পট, তারপর মায়াবী ঝর্ণা, সেগুলো ঘুরতে। তো ততক্ষণ সাথেই থাকুন। আমরা এখন যাচ্ছি হচ্ছে জাফলং থেকে যে জায়গায় নিচে না পানির ওই জায়গায়। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন ওই পাশে যে ঘর বাড়িগুলো, ওইটা হচ্ছে ইন্ডিয়ার ডাউকি শহর। ওই জায়গায় সিঁড়ি আমি হঠাৎ দেখি না। যে এই দিক দিয়ে অসংখ্য দোকানপাট, কেউ যদি 3/4 প্যান্ট কিনতে চান তাহলে সেই বাজার থেকে কেনার দরকার নাই, সামনে নিচে নামার পথে এই জায়গা থেকে কিনবেন। এই জায়গায় দেখেন যাচ্ছে নিচে, এই জায়গা থেকে কতটা সুন্দর লাগতেছে। আর এই জায়গা থেকে ইন্ডিয়ার এই যে ডাউকি শহরটা একদম সেইভাবে দেখা যাচ্ছে। আর ওই যে ওই পাশে যে পাহাড়ের যে ঝর্ণা, সেগুলোও দেখা যাচ্ছে। আমরা এখন জাফলং থেকে 1000 টাকা করে নৌকা ভাড়া করে এখন যাচ্ছি হচ্ছে মায়াবী ঝর্ণা, তারপর যাবো হচ্ছে 0 পয়েন্ট। এই জায়গায় সিস্টেম যেটা হচ্ছে, আপনার জাফলং থেকে এই যে ঝর্ণায় আসবেন, এই জায়গায় নৌকা যে নামাই দিবে, নৌকা নামার পর নৌকার ভাড়াটা দিয়ে একটা টিকিট নিতে হয় এবং পরবর্তীতে ওই যার কাছ থেকে টিকিট নেবেন, একটা ম্যানেজার আছে, তার নাম্বার দেওয়া দেয়। তার নাম্বারে ঝর্ণা থেকে আসার 5 মিনিট আগে কল দিতে হয়, তারপরে তারা নৌকাটা ম্যানেজ করে রাখে, দেন ওই নৌকা দিয়ে আবার 0 পয়েন্টে যায়। চলে আসছি মায়াবী ঝর্ণায়, এখন আমরা ভারতে প্রবেশ করতে যাচ্ছি। ওয়েলকাম টু ইন্ডিয়া। এখন আমরা মায়াবী ঝর্ণার উপরে উঠছি, একটু সাবধানে উঠতে হবে। এই যে দেখেন আমরা ওই যে ভাইয়ারা দাঁড়ায় আছে, আর ওই যে এটা হচ্ছে নিচে, এই যে রাস্তাটা দেখেন। আমরা আছি মায়াবী ঝর্ণার মাঝ স্টেপে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখন আমরা উঠবো ওই যে উপরে, ভাইয়ারা অলরেডি উঠে গেছে। যে দেখছেন সেকেন্ড স্টেপে ওঠার জন্য এই দিক দিয়ে যেতে হয়। এই ঝর্ণার এই যে বাম দিক দিয়ে একটা রাস্তা আছে, এটা হচ্ছে ওই যে ঝর্ণা, আর এই দিক দিয়ে বাম দিক দিয়ে একটা রাস্তা, এটা দিয়ে নাকি আর বড় ঝর্ণা যাওয়া যায়, ওইটাতে যাচ্ছি। বেয়ার গিলস,
এই যে দেখেন কোন রাস্তা দিয়ে আসলাম, অনেক সাবধানে। এই যে দেখেন, এই যে আসলে এই দিক দিয়ে আসতে হয়। ওই যে দেখেন কিরকম রাস্তা, দেখেন আমরা কতটা উপরে উঠেছি। এটা আর উপরে উঠতে আছে মানুষ, এই দিক দিয়ে যারা উঠে শুধু উঠতেই থাকে অনেকে, যাদের অনেক সাহস। আমরা আর উঠবো না, আমরা এই পর্যন্তই থাকবো। আমরা কোথায় উঠছি? ওই যে নিচ থেকে এই দিক দিয়ে, ওই দিক দিয়ে আমরা উপরে উঠছি। এখন নামা যাবো। এইদিকে আসলে পানি টানি কিছুই নাই, একটা উঠার যে অ্যাডভেঞ্চার এইটাই। ওই যে পানি, এই একটু বামে ওই জায়গায় গেছিলাম, এই জায়গা থেকে এই দিক দিয়া একটু এই দিকে আসলেই দেখেন জাস্ট কি এইটা। আলহামদুলিল্লাহ এই জায়গায় যদি ছবি না তুলতে পারি, সেই এখন কোথায় আসছি আমরা। এই যে যেই কয়টা ঝর্ণা দেখছি, বেশ মায়াবী ঝর্ণা, সেই আসলেই মায়াবী। দেখেন জাস্ট মায়াবী ঝর্ণা আমার দেখে বন্ধু বেশ, জীবনে একবার হলেও আসতে হবে এবং দেখে যেতে হবে। জাস্ট দেখেন পিছনে সিলেট এসে আর কোথাও আসেন আর না আসেন, এই মায়াবী ঝর্ণায় অবশ্যই আসবেন। এখন আমরা নামি নিচে যাই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে, কারণ এই দিকটা খুব সাবধানে পারাপার হচ্ছে। কোন দিক দিয়ে নামছি শুধু দেখেন আপনারা, এটা দেখানো যাবে না, শুধু আসবেন আর উঠবেন, দেখানোর কিছু নাই। মোবাইল গলায় ঝুলাবো, কষ্ট হলেও সার্থক, যা দেখে আসছি। যাইতে ইচ্ছা করতেছে না, তারপর চলে এসেছি এই জায়গায়। আসলে নিচে আর ছবি তোলার ইচ্ছা নেই, কারণ যেই ছবি তুলে আসছি এই যে এখন দেখেন পিছনে কত মানুষ টানুষ। উপরে উঠা আমরা যেই কাজ করেছি, উপরে যদি পারেন সম্ভব হয়ে উঠেন। আর উঠার সময় আমি 1 মিনিট 2 মিনিটে উঠে গেছিলাম, কিন্তু নামার সময় অনেকটা সময় লেগেছে, কারণ সাবধানে নামতে হয়। অনেক কাটা গাছ আছে, কিন্তু চাইলে উঠতে পারবেন, সাহস যদি থাকে, মনে জোর থাকলে। আর অবশ্যই ছেলেরা উঠবে। চলে যাবো 0 পয়েন্টে। এই জায়গা থেকে যাইতে ইচ্ছা করতেছে না, তাহলে যে জায়গায় গেছিলাম ওই জায়গা থেকে তো আসতে ইচ্ছা করছিল না। ওয়েলকাম টু বাংলাদেশ। মাত্র ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসলাম। এই যে সামনে ভারত, যেই জায়গা থেকে আমরা ঘুরে আসলাম, ওই পাহাড়ের উপরে উঠেছিলাম। আপনারা বুঝতে যদি না পারেন সেটা আমার দুঃখের বিষয়। এই যে এই দিক দিয়ে উঠেছিলাম, ওই যে দেখেন কিছু ভাইয়ারা উঠছে। প্রচুর সাবধান, ওঠার সময় এত একটা সমস্যা হয় না, নামার সময় অনেক সাবধান। এই যে হিমেল ভাই ঝর্ণার মায়া ত্যাগ করতে না পারলে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে এই ঝর্ণা থেকে। এখন আমরা চলে যাব 0 পয়েন্টে। আপনারা চেষ্টা করবেন 0 পয়েন্টে আগে দিয়ে তারপরে এই ঝর্ণায় আসতে, কারণ ঝর্ণা থেকে যেতে ইচ্ছা করবেন। সেই সাত আমের ভর্তা, সেই সাত এত সাতকে এই জায়গায় আমরা কলা ভর্তা খাচ্ছি, সেই সাত এত সাতকে। এই যে কলা ভর্তাটা দেখেন 10 টাকা করে মাত্র। এই যে আঙ্কেল টেট বেড়া দেন, সেই সাত এই যে কলা ভর্তা, সেই সাত এত সাতকে। এই যে আমরা এখন বাংলাদেশের মাটিতে পাথর বাড়াচ্ছি। এটা হচ্ছে জাফলং, যে জায়গায় 0 পয়েন্ট। সামনে ওই যে ঝুলন্ত সেটা, আমরা এই পাশে নেমেছি। ওই যে ওই পাহাড়টাতে নামতে চেয়েছিলাম, তারপরে আবার এইটাতে নামলাম। কোনো কথা হবে না, আসতে হবে, দেখতে হবে, না আসলে বুঝবেন না। দেখি একটু পানির তলে যাই, এই জাফলং এর পানিতে প্রচন্ড ঠান্ডা পানি। কেমন লাগলো আপনাদের? আপনারা কিছু দেখতে পেরেছেন? এবার চশমাটা খুলি, এই ধরো চশমাটা ধরো, চলেন পানি তলে। আর এই জায়গায় বেশি দূর যাওয়া যাবে না। আরেকটা বিষয় এই জায়গায়, আরেকটা কথা, আপনার ঝর্ণা যাওয়ার আগে 0 পয়েন্ট ঘুরে যাবেন, কারণ 0 পয়েন্টে পানি অনেক ঠান্ডা, সেরকম কিছু করা যায় না। তো আপনারা যা করবেন, ওই 0 পয়েন্ট আগে ঘুরে তারপরে এই মায়াবী ঝর্ণায় যাবেন। ওই যে দেখেন মেঘালয়ের রাস্তায় অলরেডি জ্যাম বেজে গেছে। আর ওই যে দেখেন ওই পাশে এই যে
ইন্ডিয়ান পর্যটক। তোমার নাম কি? হ্যাঁ, সাগর।